7ই ফেব্রুয়ারি 2025 আমরা চলে গেছিলাম কুয়াকাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এলাকাতে যুব সমাজরা মিলে অনেক কিছু পরিবর্তন করছি, সেটা আপনারা দৃশ্যমান দেখছেন। একটা এলাকায় মসজিদের কাজ হচ্ছে, ভাবলাম এলাকার নিজের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা রাজশাহীর বাইরে ট্যুর দেওয়া হোক। গত 2.5 মাস আগে আমি একটা ব্যানার দিয়েছিলাম যে হচ্ছে রাজশাহী থেকে কুয়াকাটা ভ্রমণ। যেহেতু প্রথমবার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, সেই জন্য কিন্তু আমি একদিনের ট্যুর দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি প্রথম একটা এরকম ধরনের উদ্যোগ নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের ট্যুরটা সম্পূর্ণ করতে পেরেছি। এলাকাবাসী, বন্ধু এবং অভিভাবক সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। এলাকার চাচা চাচি, ভাই বোন, ভাবি, আত্মীয় স্বজন অনেকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। টোটালে কিন্তু প্রায় 53 জন। তো যাই হোক, আমরা প্রথমে রাজশাহীতে শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা রেডি হতে শুরু করি। আমরা রাজশাহী থেকে গাড়ি ঠিক বিকেল 4টা 5 মিনিটে ছাড়া হয়। আমরা সারা রাত জার্নি করে কুয়াকাটায় পৌঁছাই। কুয়াকাটা পৌঁছানোর পরে সেখানে আমাদের কিন্তু একটা রিসোর্ট ভাড়া নেওয়া হয়। রিসোর্ট ভাড়া নেওয়ার পরে সেখানে আমরা একটু রেস্ট করি, ফ্রেশ হই, তারপরে আমরা নাস্তা করি। আমরা কিন্তু বাবুর্চি ভাড়া করে নিয়ে গেছিলাম। বাবুর্চি রান্না করছিল, আমরা ফ্রেশ হচ্ছিলাম, তারপরে সকালে নাস্তা করে আমরা ঘুরতে বের হয়েছিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, আমরা বাস থেকে নেমেই যে যার মতো সূর্য ওঠা দেখতে গেছিলাম। ওই যে বাংলাদেশের একমাত্র সুন্দর কুয়াকাটাতে সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া দেখা যায়। তো তারপরে কিন্তু আমরা দুপুরের আগে অর্থাৎ সকালে নাস্তা করার পরে বিচে চলে গেছি এবং সেখানে কিন্তু গোসল করতে চলে গেছি সবাই। আসলে এত মজা করেছি সবাই যে বলে বর্ণনা করা যাবে না। তারপরে আমরা চলে গেছিলাম বিচে দুপুরের খাবার পরে। গোসল করে সবাই যখন আমরা রিসোর্টে গেলাম, রেস্ট করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, রেডি হয়ে চলে গেলাম আমরা বিভিন্ন স্পট দেখতে। লেবুর চর, ঝাউবন থেকে শুরু করে আমরা প্ল্যান করেছিলাম একেবারে সূর্য ডোবা দেখে আসব। এটা হচ্ছে শুটকি বাজার। আমরা এর মধ্যে শুটকি বাজারেও গেছিলাম। বড় বড় বাইন মাছ দেখেন কি সুন্দর। অনেকে কিন্তু শুটকি মাছ পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। না পছন্দ করার তালিকায় আমি নিজেই আছি। তো আমি বাসার জন্য শুটকি মাছ কিনে নিয়ে আম্মাকে ফোন দিয়ে বললাম, আম্মা নিষেধ করলো, সেজন্য আমি কিনে নিই। আমাদের মধ্যে অনেকেই কিনেছে। তো শুটকি মাছটা যে প্রসেসিংয়ে হয় দেখেন, আসলে শুটকি দেখেছিলাম কিন্তু এত সমারোহ কখনোই দেখিনি। গুড়ি গুড়ি শুটকি থেকে শুরু করে বড় এবং কিভাবে শুটকি মাছ বিভিন্ন প্রসেসিংয়ে করা হয় সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আমার কিন্তু বিষয়টা কুয়াকাটায় এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কিভাবে শুটকি বানানো হয়। আসলে রোদে শুকানো মাছই হচ্ছে শুটকি মাছ, সেটা আমরা সবাই জানি। কিন্তু দেখেন কিভাবে বড় বড় বাইন মাছ থেকে শুরু করে পাঙ্গাস, কাতলা, রুই, মৃগেল থেকে শুরু করে সকল সামুদ্রিক মাছগুলো এখানে এগুলো সংরক্ষণ করে, এই যে এই নদী থেকে, সাগর থেকে সংরক্ষণ করে এগুলোতে হচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ে শুকানো হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে শুকাচ্ছে। চারিদিকে শুধু শুটকির সমারোহ। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই ট্যুরে আমাদের সকলের একটা অভিভাবক ছিল, আমাদের দাদা, গণি দাদা। তিনি কিন্তু মাঝখানে একটু অসুস্থ হয়ে যায়, তাকে আমরা বিশ্রাম দিই এবং তাকে অনেক যত্ন সহকারে আমরা ঘুরতে নিয়ে যাই। যেহেতু আমরা সবাই একসাথে এসেছি, সবাই মিলে আনন্দ উপভোগ করবো, এটাই কিন্তু স্বাভাবিক। সেজন্য একটা রিজার্ভ ভ্যান নিয়ে আমরা হচ্ছে দাদাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। দেখেন এখানে হচ্ছে আর একটু হাঁটাহাঁটি করছিল এবং বীচকে উপভোগ করছিল। এটা হচ্ছে শেষ সময়ে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।